আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুকুর আলী সাব কন্ট্রাক্টর। এখানে দেখতে পাচ্ছেন রড সাজানো হয়ে গেছে, রড বাঁধাও কমপ্লিট হয়ে গেছে, টপ রড বাঁধতে হবে। এই কামটি চলছে পুরাদাহ। কাজ যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে পারেন কাজটি কীভাবে মূলত করছি, সেই জন্য এই ভিডিওটা করা। রড সাজানো দেখছেন কমপ্লিট বাঁধা হচ্ছে। কাজ আমরা মূলত কীভাবে করে থাকি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। কাজটি কীভাবে করলে ভালো হয়, কীভাবে করতে হবে সেটি বিস্তারিত আপনি বলবো। প্লেট কীভাবে তুলতে হয় সেটি বলবো। এখানে দেখতে পাচ্ছেন প্লেট ফোরে, এই প্লেটটা তোলা হচ্ছে ফোরে। আপনি দেখতে পাচ্ছেন কেরিংটা 3 ইঞ্চি ডপ, 3 ইঞ্চি ডপ করা আছে। এখানে দেখছেন প্রত্যেকটা ফোরে দেওয়া, ফোরে হচ্ছে আপনার আছে প্লেট তোলা। অবশ্যই রডটা দেখবেন, অবশ্যই টপ দেখতে পাচ্ছেন ডবল দেওয়া, দুটি করে টপ দেওয়া এবং দুটি করে টপ দেওয়াই উত্তম। কেন ইঞ্জিনিয়ার যেভাবে দিচ্ছে আমি সেভাবে কাজগুলো করছি। বিল্ডিংটা দেখবেন, কোনো জায়গায় ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন, কেন যে কাজের শিক্ষার কোনো শেষ নাই এবং ইঞ্জিনিয়ার যেভাবে দেয় আমি সেভাবেই কাজটা করে থাকি। অনেকেই ভুলভাল কাজ করে থাকে, আমি অবশ্য ইঞ্জিনিয়ার যেভাবে দিই সেভাবে আমি কাজটা করি। সিস্টেমটা ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ করাটাই ভালো। আপনারা ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ করার চিন্তা ভাবনা করবেন, ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজটা করলে ভালো হবে। এই জন্য ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে কাজটা করার চিন্তা ভাবনা করবেন। কেন বিল্ডিংটা খুবই কষ্টের টাকা দিয়ে বিল্ডিং করা হয়, অনেক আবল তাবল কাজ করে চলে যায়। একটি বিল্ডিংয়ের মেয়াদ 100 বছর থাকে, কংক্রিট ঢালাইতের বিল্ডিং। এই জন্য বিল্ডিংটা টেকসই যেভাবে হবে সেভাবে করতে হবে। আপনি দেখতেছেন প্লেটটা, এই প্লেটটা দেখতে পাচ্ছেন, প্লেটটা দেওয়া লম্বা প্লেট দেওয়া 7 করা। এখানে দেখেন সব ফোরে প্লেট আছে, ফোরে আছে প্লেট। এটা দেখেন একেবারে প্লেট। এগুলো থেকে রুমটি, এখানে 4টি রুম একই মাপ দিয়ে করা এবং ডবল টপ দেওয়া। এখানে টপ দিয়ে এখনও হয় নাই, টপটা দেবো। এইটা আছে 4টা বেলকুনি আছে, 4টা রুমে 4টা বেলকুনি আছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভাগ ভাগ করা। 4টা রুমে 4টা বেলকুনি, ডর রুম আছে 4টি, বা আছে 6টি বাথরুম আছে, 4টি কিচিং রুম আছে এবং মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন সিঁড়ির রডটা বাঁধাও কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির রডটা বাঁধা কমপ্লিট, এখানে ধাপ মারতে বাকি আছে। আপনারা অবশ্যই কাজটা দেখবেন, কাজটা কীভাবে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা অবশ্যই জানাবেন আমাকে। কেন যে কাজটি যেভাবে ইঞ্জিনিয়ার দিয়েছে আমি সেভাবেই কাজ করার চিন্তা ভাবনা করি। কাজটি বিল্ডিংটি 2200 স্কোয়ার একটি বিল্ডিং। কাজ চিন্তা ভাবনা টাকা পয়সা খরচ করে অবশ্যই কন্ট্রাক্টরের অবশ্যই 2 টাকা ধরে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ 2 টাকা ধরে দিলে কাজটা ভালো হবে। কেননা যে কম টাকায় কাজ করলে কখনোই কাজ ভালো হয় না, কম টাকার জন্যই কাজ আবুল তাবুল করে থাকে। কাজটি সঠিক টাকা দেবেন, কাজটি ভালো হবে।